হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকালবেলা সকাল 7টা বাজে। আজকে মঙ্গলবারের সকাল। ছেলেকে স্কুলে পাঠাচ্ছি। ছেলে গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আলু সেদ্ধ আর গরম গরম বাটার দিয়ে নুন দিয়ে খেয়ে বেরোবে। সকাল 7:10 ছেলের বাস আসবে। আজকে সারাটা দিন এই ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কি অবস্থা? স্কুলে যাবে তো? স্কুলে যাবে না? কি একটা ওড়না জড়িয়ে বসেছো ছাতের বেলা। এখন ঠান্ডা কই? আজকে তো ঠান্ডা নেই। ওটাই হাত দিলে বুঝবো ঠান্ডা? হ্যাঁ তাই তো, সারা রাতে লোহাটা ঠান্ডা হয়ে গেছে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। এই সামনের মাসগুলো যদি আজকের মতন ওয়েদার থাকে তো খুব ভালো, খুব কমফোর্টেবল, খুব সুন্দর ওয়েদার, হালকা হালকা ঠান্ডা। এই সকালবেলা উঠেই আমি আমার ছোট্ট বাগানের পরিচর্যা শুরু করলাম। সবথেকে আনন্দের কথা কি জানেন? বেগুনভিলা গাছে পোকা লেগেছিল, কিন্তু ঘটনাচক্রে আজকে দেখছি পোকাগুলো মরে গেছে। সবে ফুল বেরোচ্ছে, পোকা লেগে গেছিল, এখন দেখছি পোকাগুলো সব মরে গেছে। এটাই খুব আনন্দের কথা। আর এই যে পরিচর্যা হচ্ছে, বিশাল ফুল। বেগুনবিড়া গাছ হচ্ছে, আমাকে একটু দিয়ে দাও। আচ্ছা, স্কুলে যাওয়ার সময় দুব্বো ঘাস বেরিয়েছে, কিছু কিছু জিনিস অটোমেটিক নিজে থেকে বেরিয়েছে। এই যে দুব্বো ঘাসটা বেরিয়েছে, এটা নিজেই বেরিয়েছে। বেগুনের চারাগুলো তো আমি লাগিয়েছি, বেগুনের চারা আমি অলরেডি টবে শিফটও করেছি। আর এই কচু গাছটাও নিজে থেকে বেরিয়েছে যখন তখন থাক, তাই না? এই আজকে এটা লাগালাম, নীলকণ্ঠটা। ধনেপাতা গাছগুলো একটু বড় হয়েছে। ছেলে স্কুলে রওনা হয়ে গেল। এবার এসছি অলোকের ব্রেকফাস্ট বানাতে। ও বলল ব্রেড, বাটার আর চিনি দিয়ে, যেটা আমি করি, ব্রেডটাকে বাটার দিয়ে পুরো ভালো করে ফ্রাই করে নিই, তারপর একটু চিনি ছড়িয়ে দিই। একটু মুচমুচে খেতে হয়, খুব টেস্টি। সবাই আমরা খুব পছন্দ করি এটা খেতে। কেউ ব্রেড খেতে ভালোবাসলে এটা একবার খেয়ে দেখবেন, দারুণ টেস্টি লাগে। বাটারে একটু নুনের স্বাদ লাগে, আর চিনি দিলে দারুণ খেতে লাগে। ওটা অলোকের ব্রেকফাস্ট হচ্ছে। অলোককেও আজকে গোবিন্দভোগ চালের ফেনা ভাত দিয়ে দিয়েছি অফিসে লাঞ্চে। ও একটু তাড়াতাড়ি খেয়ে নেবে, গরম থাকবে ততক্ষণে। আর দিয়েছি ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভালো করে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা তেল দিয়ে নুন দিয়ে মেখে দিয়েছি। হয়ে গেল। আর মিষ্টিকে খাওয়াতে বসেছি। মিষ্টিকে এখন নিয়ে স্কুলে যাব। মিষ্টি খেতে প্রায় 40 মিনিট টাইম লাগে। এখন শুরু করেছি, এখন বাজে 8:30, শেষ হবে প্রায় 9টা নাগাদ। তো শেষ আমাকে করতেই হবে। মিষ্টিকে স্কুলে দিয়ে চলে এসেছি মাছ কিনতে। আজকে মঙ্গলবার, আজকে মাছ খাবো। আবার বুধ বৃহস্পতি দুদিন নিরামিষ। বুধবার সরস্বতী পুজো আর বৃহস্পতিবার হচ্ছে শীতল ষষ্ঠী। যারা জানেন শীতল ষষ্ঠীর ব্যাপারটা, যারা জানেন যে এটা বাসি খাবার খেতে হয় শীতল ষষ্ঠীতে, তা বৃহস্পতিবার আমার শীতল ষষ্ঠী আছে, আর মাছ খেতে পারবো না। সেই জন্য আজকের মতন শুধু একটু মাছ নেব। মাছ তো নেওয়ার আগে মাছ দেখেই মনটা ভরে যাচ্ছে। কত রকমের মাছ উঠেছে আজকে, কাতলা, রুই, আরও অনেক কিছু। সব মাছের আমি নাম জানি না, তবে মাছ কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর যদি হয় জ্যান্ত মাছ। আমি প্রায় দিনই চলে আসি ঘুরতে ঘুরতে এখানে। অলোক অফিস থেকে সন্ধ্যাবেলা আসার সময় মাছ আনে, কিন্তু সন্ধ্যাবেলা তো মাছের দামটাও অনেকটা বেশি থাকে, আর মাছের অপশানটাও অনেক কমে যায়। ইচ্ছা মতো সব মাছ পাওয়া যায় না, তখন যে মাছ থাকে সেই মাছই নিতে হয়। কোনো বাছাই করে পছন্দ মতন মাছ নেওয়া যায় না সন্ধ্যাবেলার দিকটা, তখন মাছের এত অ্যাভেলেবেল থাকে না। সেই জন্য চেষ্টা করি সকালের দিকে আমি একটু কিছু নিয়ে নেওয়া, মাছ নিয়ে নিতে যদি পারি। নিয়ে নিলাম মাছটা। দেখছে দাদাটা ওজন করে কোনটা 1 কেজি হয়, কারণ আমি দাদাটাকে বলেছি বেশি বড় মাছ নেব না, 1 কেজি ওজনের কোনো মাছ নেব। মাছ অলরেডি নিয়ে নিয়েছি। গুয়াহাটির মাছগুলো না খুব মিষ্টি জলের মাছ, এগুলো খেতেও খুব সুস্বাদু হয়, খুব টেস্টি।
দুটো দিন নিরামিষ খাবো। সরস্বতী পুজোর দিনটা তো যা হোক করে হয়ে যাবে, আমার সোসাইটিতে পুজো আছে, কিন্তু পরের দিন যে ছেলে মেয়েকে আর অলোককে কীভাবে নিরামিষ খাওয়াবো জানি না। নিরামিষ ঘরে হওয়া মানে একরকম যুদ্ধ চলা। বুধ বৃহস্পতি দুদিন নিরামিষ, তো শুক্রবার দিনকে আবার মাছ মাংস খেতে পারবো, শনিবার দিন আবার আমি নিরামিষ খাই। নিরামিষ মানেই একটা টেনশন, কীভাবে আমি সবাইকে বোঝাবো খাওয়াবো কারণ কেউ নিরামিষের পক্ষপাতী নয়। মেয়ে এত ছোট, তবু ও কি রান্না করেছো মামাম? যদি বলি মাছ বা ডিম বা মাংস ঠিক আছে, যদি বলি না মা আজকে মাছ মাংস ডিম করিনি, ব্যাস খুব মন খারাপ হয়ে যাবে। বেশ ভালো টাটকা জ্যান্ত কাতলা, 1 কেজি কাতলা, এটা 250 টাকা করে কিলো নিল। অনেক দাম বলে এখানে, একটু দাম করে নিলে আবার একটু কমে হয়। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছটা ধোয়ার সময় আমি একটু বেশি করে নুন মাখিয়ে নিই, দিয়ে নুন দিয়ে ভালো করে ডলে নিয়ে তারপর ভালো করে ধুই, তাতে মাছটা যেন বেশি পরিষ্কার হয়, এটা আমার মনে হয়। বেশিরভাগ মাছই আমি নুন দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি। ভালো করে ধুয়ে নিয়ে এবার ভেজে নিচ্ছি, রান্নাটা করে নেব যত তাড়াতাড়ি সম্ভব। আর এই মাছের তেলটা খুব ভালো ছিল, ছেলে আর মেয়ে মাছের তেল ভীষণ ভালোবাসে, আমরাও ভালোবাসি, তো মিষ্টিকে একটু দিলে বা অভিকে দিলে ওরা ভীষণ ভালো খায় এই মাছের তেলটা, সেই জন্য করে ফেলছি। অনেক দিন ধরেই ফ্রিজে পেঁয়াজ কলিটা ছিল, তা আজকে কেটে নিলাম, দেখলাম আজকে রান্না করে নিই, কারণ সরস্বতী পুজো কালকে আর পরশু দিনকে ষষ্ঠী, পেঁয়াজ রসুন খেতে পারবো না, সেই জন্য আজকেই এটা করে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, একবারে দুবেলার মতন, দুপুরবেলা রাত্রেবেলা হয়ে যাবে। টমেটোটা কেটে নিয়েছি, আলুগুলো ভাজছি, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলা দেবো। আর এখানে মশলাটা রেডি করে নিয়েছি, আদা জিরে লঙ্কা। সন্ধেবেলা চলে এসি দুজনা মিলে সরস্বতী পুজোর বাজার করতে। ঘরে তো একটু ছোট করে পুজো করি, তারই কিছু কেনাকাটা। চলুন পাশে থাকুন, দেখতে থাকুন। একটা নিয়ে তো, এগুলো টক হবে না, এটা নিতে হবে না, না না টক হবে, ওখানে ঢেলে বিক্রি করতে হবে কি গো, ওই পেয়ারা আর আপেলটা ছাড়া আর কিছু নেই। কত বেড়া কয়টা নাও, ওইটা একই নাকি? 10টা 10টা। পুজোয় তো মিষ্টি সব শেষ মনে হচ্ছে, লাড্ডুটাই আছে। এইটা ওটা তো কোনটা নেবা, কোনটা নেবা? এইটাই নেবো, ওটা তো শুকনো লাগবে। হ্যাঁ ওটা শুকনো লাগছে না? এটা হ্যাঁ, ওটা কালকে আরো শুকিয়ে যাবে না, শুকনো শুকনো। কম নাই কত বলছে? ডজন চাই না তো আমার, ডজন না চাইলো 60 টাকা ডজন হলে তো হবে। বাজার থেকে ফিরে ঘরে এসে গেছি আবার রাতের খাবার রেডি করতে। সব দুপুরের তরকারি আছে, অলোক বলে একটু পাঁপড় ভাজো, তাই একটু পাঁপড় ভাজছি। পাঁপড়টা এখনই নিয়ে আসলাম, পাঁপড় ভাজা দিয়ে সবাই একটু গরম গরম ভাত খাবো। মাছের ঝোল আছে, পেঁয়াজ কলি আছে, আর অলোককে একটুখানি স্যালাড কেটে দেব। রাত্রে বেশিরভাগ দিনই একটু স্যালাড খায়। এসে তো বাজার থেকে এসে একটু বসতে পারিনি, ড্রেস চেঞ্জ করেই রান্নাঘরে ছুটেছি। পাঁপড়টা পুরো ভাজা কমপ্লিট করে এইবার বসেছি একটা পাঁপড় খেতে। চোখ মুখের হাল দেখেছেন, খুব খারাপ। একটু গরম গরম পড়েছে, সারাদিন একটু পরিশ্রম যায় তো, যাই হোক
পাঁপড়টা খেতে কিন্তু খুব টেস্টি। সবাই ভীষণ ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতন বাই বাই।